হালিম রান্না করব আজকে খুব সহজে বাসায়। এজন্য একটা হালিম মিক্সের প্যাকেট নিয়ে এসেছিলাম। এটার মধ্যে 2টা প্যাকেট থাকবে। একটা হালিম মিক্স, যেটা আমি গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আর ছোট যে প্যাকেটটা থাকে সেটা মশলা। ওই মশলাটা দিয়েই হালিমের মাংসটা রান্না করতে হবে। পেঁয়াজ মরিচ কেটে নিলাম। হালিম রান্নার জন্য চর্বিযুক্ত পিসগুলো বাছাই করে নিতে হবে। চর্বিযুক্ত পিস দিয়ে হালিম রান্না করলে এটা খেতে বেশি মজা হয়। আমি গরুর মাংসের চর্বিযুক্ত পিসগুলো ছোট ছোট করে কেটে নিব। কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখলাম, যেটা আমার শেষে কাজে লাগবে। মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে পানি দিয়ে দিতে হবে হালিম মিক্সের ছোট প্যাকেটের সেই মশলাটা। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। নাড়াচাড়া করে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এরপর এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিব। হালিম মিক্সারটা এরকম হয়েছিল ভিজিয়ে রাখার পরে। এই মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। যত বেশি ভালো করে রান্না করবেন তত বেশি হালিমটা মজা হবে। হালিম মজা হওয়ার মেইন কারণ কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে রান্না করতে হবে। আমি অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিব সেই হালিম মিক্সারটা। এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে লেগে যাবে। আমি এরপর গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হালিম। দেখতেই পাচ্ছেন আমার হালিম কিন্তু রেডি হয়ে গেছে। ওপরে কিছু শসা, লেবুর রস আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে সার্ভ করে নিব। এটা খেতে এত মজা হয়েছিল, খাওয়া শুরু করে দিয়েছিলাম বোম্বাই মরিচ